আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি কোরিয়ান মুভি যার নাম হচ্ছে রিকল্ড। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। তো মুভির শুরুতেই আমরা দেখি সুজিন নামের একটি মেয়ের খুব বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এর জন্য তার ব্রেন সার্জারি করা লেগেছিল। আর সে নিজের কোনো স্মৃতি মনে করতে পারে না, এবং কি সে তার হাজবেন্ডকেও চিনতে পারে না। তার হাজবেন্ড জিহুন তার টেক কেয়ার করে এবং তাকে অনেক কিছু মনে করতে সাহায্য করে। জিহুন যখন সুজিনকে বাসায় নিয়ে যেতে চায়, তখন সুজিন জিহুনকে জিজ্ঞাসা করে যে এমন কারোর সঙ্গে যদি দেখা হয় যে তাকে চিনে, তাহলে সে কি বলবে। তখন জিহুন সুজিনকে শিখিয়ে দেয় যে বলতে যে অনেক দিন হয়ে গিয়েছে, সে তো আর তাকে চিনতেই পারছে না, এরকম করে বলতে। এরপর আমরা দেখি সুজিন তাদের বাসায় একটি সোফায় শুয়েছিল, আর তখন জিহুন তাকে বলে যে সে ঠিক আছে কিনা। তখন সুজিন বলে যে হ্যাঁ, তার একটু মাথা ঘোরাচ্ছে। আর তখন সুজিন তার পাশে একটি পেন্টিং দেখতে পায় এবং জিহুনকে জিজ্ঞাসা করে যে এটা কিসের পেন্টিং। আর তখন জিহুন বলে যে এটা কানাডার একটি লেকের পেন্টিং। তখন সুজিন তাকে এই ব্যাপারে আরও কিছু গল্প শোনাতে বলে, আর জিহুন তাকে গল্প শোনাতে থাকে। আর এই শুনতে শুনতে সুজিন ঘুমিয়ে যায়। পরদিন আমরা দেখি সুজিন বাইরে কোথাও একটা যাচ্ছিল এবং লিফটে একটি ছোট মেয়েও ওঠে। সুজিন দেখে যে সেই মেয়েটির ব্যাগের চেন খোলা ছিল, তো সে তার ব্যাগের চেন লাগিয়ে দেওয়ার সময় সে একটি ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে যে সেই ছোট মেয়েটি একটি অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তখন সুজিন সেই মেয়েটিকে ফলো করছিল এবং সে দেখে যে সে তার ভিশনে যাই দেখেছিল সেগুলোই সব সত্যি হচ্ছিল। আর সে তখন সেই ছোট মেয়েটিকে বাঁচাতে যায়, কিন্তু সেই ট্রাকটি তার সামনে চলে আসে, আর তার আগে জিহুন তার সামনে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। আমরা দেখি রাত্রে যখন সুজিন ঘুমিয়েছিল, তখন জিহুন তাকে রেখে একটি কনস্ট্রাকশন সাইটে চলে যায়। পরদিন সকালে আমরা দেখি একজন লোক পুলিশে কমপ্লেন করছিল যে তার কনস্ট্রাকশন সাইট থেকে অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। সিন কাটে আমরা সুজিনকে দেখতে পাই যে ড্রয়িং করছিল, এবং সে দূর থেকে সেই ছোট মেয়েটিকে আবার দেখতে পায়। সে সেই মেয়েটির কাছে যেয়ে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটি কি ঠিক আছে কিনা। তখন সে আবার ভিশনে দেখতে পায় যে সেই মেয়েটির বাসায় আগুন লেগে যাবে। আর তখন সে লিফটে সেই মেয়ের ফ্লোরেই নামে দেখে সে তার ভিশনে যা দেখেছিল তা সব আবার হচ্ছিল। এরপর আমরা দেখি জিহুন সুজিনকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তাকে বলে যে এসব শুধু তার হ্যালুসিনেশন হচ্ছিল। আর ডাক্তারের কথা শুনে সুজিন একটু রেগেই যায়, আর সে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে সে দেখে যে সেই বাচ্চা দুটি বেঁচে ছিল, এবং এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। কিন্তু পরে সে দেখে যে বাচ্চা দুটি সেখানে আর ছিল না, আর সেটা দেখে সে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি সুজিন স্বপ্নে দেখে যে কেউ একজন তাকে ধাক্কা মেরেছিল এবং সে বিল্ডিংয়ের নিচে পড়ে গিয়েছিল। সে ঘুম থেকে উঠে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়। পরে সে রুম থেকে বের হয়ে আসে এবং দেখে যে তার অ্যাপার্টমেন্টের বাইরে দুজন পুলিশ অপেক্ষা করছিল। সে তাদেরকে ভিতরে আসতে দেয় এবং তারা সুজিনকে কিছু ছবি দেখিয়ে বলে যে এগুলো কি তার অ্যাক্সিডেন্টের পরে হয়েছিল নাকি তার আগে হয়েছিল। সুজিন প্রথমে কিছু বুঝতে পারে না, আর তখন তারা জিজ্ঞাসা করে যে তার হাজবেন্ড কি তার সঙ্গে কোনো মিসবিহেভ করে কিনা। তখন সুজিন হাসে আর বলে যে তার হাজবেন্ড যদি কোনো মিসবিহেভ করতো তাহলে তো সে নিজেই তাকে রিপোর্ট করতো। তার হাজবেন্ড খুব ভালো আর তার খুব টেক কেয়ার করে। তখন পুলিশরা সেখান থেকে চলে যেতে থাকে, আর তখন তারা তার ওয়েডিং পিকচার দেখে। আর তখন একজন পুলিশ কিছু একটি বলতে চায়, কিন্তু তার কলিগ তাকে ওখান থেকে তার আগেই নিয়ে যায়। এরপর আমরা দেখি সুজিন লিফটে ছিল এবং সেই লিফটে একটি হাই স্কুলের মেয়ে ওঠে। তখন সেই মেয়েটি একটি কাগজ নিচে ফেলে দেয়, আর সুজিন সেটা তুলে তাকে দিতে যায়। সেটা যখন সেই মেয়েটি নেয়, তখন সুজিন আরেকটি ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে সেই মেয়েটিকে কেউ একজন রেপ করছিল। তখনই মেয়েটি লিফট থেকে নেমে যায়, আর সুজিন তখন তার পিছু পিছু যায়। মেয়েটি একটি অ্যাপার্টমেন্টের দরজা খোলার আগে সে সেই মেয়েটিকে থামায় আর বলে যে সে অ্যাপার্টমেন্টে যেও না, কারণ সেই অ্যাপার্টমেন্টের যে লোকটি আছে সে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে। কিন্তু ওই মেয়েটি তার কথা না শুনে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সেই মেয়েটি অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে এবং সুজিন তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পিছু নিতে নিতে কিছুক্ষণ পর সে তাকে হারিয়ে ফেলে। আর তখন তার কাছে একজন চলে আসে আর তার সঙ্গে কথা বলতে থাকে। সুজিন তাকে চিনতে পারে না, তো সে জিহুন যেমন বলেছে তেমন করতে থাকে আর বলতে থাকে যে অনেক দিন হয়ে গিয়েছে আর সে তাকে আর চিনতে পারছে না। আর সেই মেয়েটি প্রথমে ভেবেছিল যে সুজিন এমনি মজা করছিল, কিন্তু পরে সুজিন তাকে সত্যি কথা বলে দেয় যে সে আর কিছুই মনে করতে পারছে না। আর আমরা পরে জানতে পারি যে সেই মেয়েটির নাম ছিল উরি, আর সে তার
বন্ধু ছিল, আর তারা দুজন একই আর্ট স্কুলের টিচার ছিল। সে তাকে সেই আর্ট স্কুলে নিয়ে যায় এবং সে সুজিনকে তার ডেস্কটি দেখিয়ে দেয়। আর সেই ডেস্কে সুজিন বসে এবং সেই ডেস্কে তার এবং জিহুনের কোম্পানির কার্ড দেখতে পায়। সুজিন তখন কার্ড অনুযায়ী সেই জায়গায় চলে যায়, আর সেখানে যেয়ে সে দেখে যে অফিসে তালা মারা এবং সেখানে কেউ নেই। তখন সেখানকার একটি সিকিউরিটি গার্ড তার কাছে আসে এবং বলে যে এই জায়গায় এসে কোনো লাভ নেই, কারণ এই জায়গাটি গত 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এরপর সুজিন বাসায় আসে আর জিহুন তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। সুজিন তখন তাকে বলে যে সে আর্ট স্কুলে গিয়েছিল, আর জিহুন তখন ভয় পেয়ে যায় আর বলে যে সে আর্ট স্কুলের ব্যাপারে কিভাবে জানতে পারলো। আর তখন সুজিন রাগ করে আর জিহুনকে জিজ্ঞাসা করে যে সে আর্ট স্কুলের ব্যাপারে সুজিনকে কেন বলেনি। তখন জিহুন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে যে সে তাকে আর্ট স্কুলের ব্যাপারে বলেনি কারণ সে তাকে অত বেশি প্রেশার দিতে চায়নি। সে চেয়েছিল সুজিন যেন আস্তে আস্তে তার স্মৃতি ফেরত পায়। দিন কাটা আমরা সকালে চলে আসি, যেখানে জিহুন আরেকটি অ্যাপার্টমেন্টে যে সুজিনের পাসপোর্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা সুজিনকে দেখতে পাই, যাকে উড়ি একটি পার্সেল পাঠিয়েছিল। সে সেই পার্সেল খুলে দেখে এখানে তার সঙ্গে আরেকটি লোকের কিছু ছবি ছিল এবং সে সেই লোকের সঙ্গে খুব ক্লোজই ছিল। সে বুঝতে পারে না যে এই লোকটি কে। পরে সে সেই পার্সেল নিয়ে লিফটে উঠে এবং সেখানে সে মেয়েটির বাবাকে দেখতে পায়। তখন সে খুব ভয়ে ভয়ে লিফটে ওঠে, আর কিছুক্ষণ পর সে ভিশনে আবার দেখে যে সেই লোকটি তার মেয়েকে আবার রেপ করতে চেয়েছিল। আর তখন সেই লোকটি লিফটের বাইরে বের হতে যায়, কিন্তু তার আগে সুজিন বলে ওঠে যে সেই মেয়েটির যদি কিছু হয় তাহলে সুজিন পুলিশের কাছে যাবে। আর তখন সেই লোকটি সুজিনের গলা চেপে ধরে। সুজিন কোনো মতে লোকটিকে ধাক্কা মেরে লিফট থেকে বের হয়ে আসে, আর তখন জিহুনও তার কাছে চলে আসে এবং লিফটের দরজাটি বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি রাত্রে সুজিনের ঘুম আসছিল না, তো সে নিচে তাকিয়ে দেখে সেখানে জিহুন ছিল না, আর সে বাইরে বের হয়ে আসে। সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে সেই হাই স্কুলের মেয়েটির অ্যাপার্টমেন্টের সামনে চলে যায় এবং অ্যাপার্টমেন্টের ভিতর থেকে সে বিভিন্ন চিল্লানির শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর সে সেই অ্যাপার্টমেন্টের লক ঘোরানোর শব্দ শুনে এবং সে পাশে একটি জায়গায় যেয়ে লুকিয়ে পড়ে। পরে আমরা দেখি সেই অ্যাপার্টমেন্ট থেকে একজন লোক একটি লাগেজ নিয়ে বের হয়ে আসে। সুজিন সেই লোকটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আমাদের এটা দেখানো হয় না যে সেই লোকটিকে। সেই লোকটির একটি পাতার লকেট নিচে পড়ে যায় আর সুজিন সেটা দেখে ফেলে। তখন আমরা দেখি জিহুন গাড়িতে করে কোথাও একটি জায়গায় যাচ্ছিল এবং সে যাওয়ার আগে তাদের বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড উড়ি যে প্যাকেজটি সুজিনকে দিয়েছিল সেই প্যাকেজটি জিহুনকে দিয়ে দেয়। পরের দিন সকালে সুজিন সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে তার পার্সেলটি কোথায় গিয়েছে। তখন সেই সিকিউরিটি গার্ডটি তাকে বলে দেয় যে সে তার পার্সেলটি জিহুনকে দিয়ে দিয়েছে। আর এইভাবে সুজিন খুবই চিন্তিত হয়ে যায়, কারণ সেখানে তো তার সঙ্গে সেই আরেকটি লোকের ছবি ছিল। পরে সে তার বাসায় যেয়ে সেই বক্সটি খুঁজতে থাকে, আর তখন সে জিহুনের জ্যাকেটে সেই পাতার লকেটটি দেখতে পায় এবং সেটি দেখে সে হতভম্ব হয়ে যায়। এরপর আমরা দেখি সুজিন উড়ির সঙ্গে ছিল এবং সুজিন উড়িকে জিজ্ঞাসা করে জিহুন কীরকম হাজব্যান্ড ছিল। তখন উড়ি সুজিনকে চেক করতে থাকে তাকে আবার জিহুন কোনো আঘাত করেছে কিনা। তখন সুজিন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর উড়ি তাকে বলে জিহুন বিয়ে করার পর অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সে সুজিনকে অনেক মারধর করত, তাই সুজিন কানাডায় চলে যেতে চেয়েছিল। এরপর আমরা দেখি জিহুন একটি ইন্টারভিউতে ছিল এবং সে তার ফোনের ট্র্যাকারে দেখতে পায় সুজিন পুলিশ স্টেশনে গিয়েছিল এবং সে তাড়াহুড়া করে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। এদিকে সুজিন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে বলছিল যে তার একজনের মার্ডারের প্রমাণ আছে, আর তখন পুলিশরা তাকে বলে যে তার সত্যিকারের কোনো প্রমাণ আছে। আর তখন সে তাদেরকে সেই লকেটটা দিতে যায়, কিন্তু তার আগেই সেখানে জিহুন চলে আসে। তখন একজন পুলিশ জিহুনকে থামায় আর বলে যে সে কীভাবে জানলো সুজিন এখানে এসেছে। তখন জিহুন বলে সুজিনের যেহেতু মেমোরি লস হয়েছে এর জন্য সে সুজিনকে নিয়ে খুবই চিন্তিত, আর এর জন্যই সে সুজিনের ফোনে একটি ট্র্যাকার সেট করে রেখেছে। জিহুন সুজিনকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সুজিন বলতে থাকে যে জিহুন কারো একজনের মার্ডার করেছিল আর তার প্রমাণ থাকতে পারে অ্যাপার্টমেন্ট নাম্বার 706। আর তারপর আমাদের দেখানো হয় তারা সবাই মিলে সেই অ্যাপার্টমেন্টে যায় প্রমাণ খুঁজতে। তারা সেখানে যেয়ে দেখে যে সেই অ্যাপার্টমেন্টটি খালি পড়েছিল, কোনো ফার্নিচারও ছিল না। আর তখন সেখানকার সিকিউরিটি গার্ড তাদেরকে বলে যে এই অ্যাপার্টমেন্টটি 6 মাস ধরে কেউই নেই। এরপর আমরা সুজিন আর জিহুনকে বাসায় দেখতে পাই, আর জিহুন সুজিনকে বলে যে এসব তার শুধু হ্যালুসিনেশন হচ্ছে, এগুলো সবই ভুল বোঝাবুঝি, সে কাউকে কখনো মারতে পারে।
আর তখন সে সুজিনকে কিছু স্লিপিং পিলস দেয় আর তাকে সেটা খেয়ে নিয়ে ঘুমিয়ে যেতে বলে। সুজিন সেটা খেয়ে নিয়ে শুয়ে পড়ে আর জিহুন সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি সুজিন আসলে সেই ঘুমের ওষুধগুলো খায়নি, সে সেগুলো বের করে ফেলিয়ে দেয় এবং সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে লিফটে উঠে যায়। আর তখন লিফটে সেই লোকটি চলে আসে যে লোকটিকে সে তার ছবিগুলোতে দেখেছিল এবং সেই লোকটিরও সে একটি ভিশন দেখতে পায় যে আরেকজন লোক তাকে থ্রেট দিচ্ছিল। তারপর সেই লোকটি লিফট থেকে বের হয়ে যায় আর সুজিন তার পিছু পিছু যায়। তখন সুজিন দেখে যে আসলেই সেই লোকটিকে কেউ একজন থ্রেট করছিল আর থ্রেট দিয়ে যখন ওই লোকটি চলে যায় সেই লোকটি সুজিনকে দেখতে পায় আর তার নাম ধরে ডাকে। আর তখন সেই লোকটি সুজিনকে নতালায় তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং সেখানে যেয়ে সে সুজিনের সঙ্গে নর্মালি কথা বলতে থাকে। সে সুজিনকে পরে বলে যে তার সঙ্গে সে রাত্রে কনস্ট্রাকশন সাইটে দেখা করবে। আর তখন সুজিন তার একটি ভিশন দেখতে পায় যে তাকে কেউ একজন মেরে ফেলবে। সুজিন সেই লোকটিকে সতর্ক করে দেয় যেন সেই লোকটি কনস্ট্রাকশন সাইটে না যায়, কিন্তু সেই লোকটি সুজিনের কথা না শুনে ওখান থেকে চলে যায়। সেই লোকটি ওখান থেকে যাওয়ার পর সুজিন বাসা খুঁজতে থাকে কোনো ক্লুজের যে সেই লোকটি আসলে কে। আর তখন সে দেখতে পায় সেই লোকটির সঙ্গে তার একটি ওয়েডিং ফটো, আর সেটা দেখে সে খুব কনফিউজড হয়ে যায় কারণ সে একই ওয়েডিং ড্রেসেই তার সঙ্গে জিহুনের ওয়েডিং ফটো ছিল। আর তখন সে আরেকটি ভিশন দেখে যেখান থেকে সে বুঝতে পারে যে জিহুনই আসলে সেই লোকটিকে মেরে ফেলবে। এদিকে আমরা দেখি একজন লোক পুলিশের কাছে কমপ্লেন করছিল যে সে একদিন রাত্রে কিম সানু নামের একজনকে তার কনস্ট্রাকশন সাইটে দেখতে পেয়েছিল। পরে আমরা দেখি সুজিন জিহুনের অফিসে যে সেখানকার একটি পোস্টারে সে ড্রিম টাউন নামে একটি প্রজেক্ট দেখতে পায় এবং সে সেখানকার অ্যাড্রেসে গিয়ে সে একটি কনস্ট্রাকশন সাইট পেয়ে যায় এবং সে সেই জায়গার আশপাশে জিহুনের কারও দেখতে পায়। তখন পুলিশকে ফোন করে এবং বলে ড্রিম টাউন প্রজেক্টের কনস্ট্রাকশন সাইটে একটি মার্ডার হতে পারে আর সেখানে যেন পুলিশরা তাড়াতাড়ি চলে আসে। আর তখন সেই কনস্ট্রাকশন সাইটের মালিক কিম সানুর ছবি দেখায় আর আমরা দেখি যে সেটা আসলে জিহুন ছিল। এটা থেকে সেই পুলিশ খুবই অবাক হয়ে যায়। আর এদিকে আমরা সুজিনকে দেখতে পাই যে ভয়ে ভয়ে সেই কনস্ট্রাকশন সাইটের উপরে উঠছিল আর তখন সে জিহুনকে দেখে এবং সে সেই লোকটিকেও দেখে আর জিহুন সত্যি সত্যি সেই লোকটিকে মেরে তাকে সিমেন্টের ভিতর ফেলায় দেয়। আর তখন সে একটি আওয়াজ করে ফেলে আর জিহুন তাকে দেখে ফেলে। আর তখন সুজিন নিচে দৌড়িয়ে চলে যায় আর একটি জায়গায় যে লুকিয়ে পড়ে। তখন জিহুন তার পিছু পিছু যায় আর তাকে খুঁজতে থাকে, কিন্তু সুজিন একেবারে একটি জায়গায় লুকিয়ে পড়ে তাই জিহুন তাকে খুঁজে পায় না। পরে সেখানে পুলিশ চলে আসে, সুজিন তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে সেই বডিটাকে রাখা দেখেছিল, কিন্তু সেখানে তো সেই বডিটা ছিল না এবং সিমেন্টের কোনো কিছুই ছিল না। সেই জায়গাটি একেবারে পাথরের মতো শক্ত ছিল। সুজিন এগুলো দেখে খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে না জিহুন সেই বডিটাকে নিয়ে তাহলে কি করলো। সে একটি হাতুড়ি নিয়ে সেই জায়গাটি ভাঙতে থাকে আর জিহুন তাকে সেটা করতে নিষেধ করে। পরে পুলিশরা কি করবে বুঝতে পারে না আর জিহুন সুজিনকে নিয়ে যেতে চায়, কিন্তু তখন একজন পুলিশ তাদেরকে থামতে বলে আর জিহুনকে জিজ্ঞাসা করে যে সে একদিন রাত্রে কনস্ট্রাকশন সাইটে কি করছিল। তখন সেই পুলিশ নিজেই হাতুড়িটি নিয়ে সেই ইট ভাঙতে থাকে আর পরে দেখা যায় যে সেখানে একজনের হাত ছিল। আর তখন আরেকজন পুলিশ জিহুনকে ধরে ফেলে আর সুজিন সে হাতের দিকে তাকিয়ে দেখে সেই হাতে একটি ঘড়ি ছিল এবং সে মনে করে যে সে সেই লোকটির ওয়েডিং পিকচারেও দেখেছিল সেই ঘড়িটি। তো সে বুঝতে পারে যে সেই আসলে জিহুন। এরপর আমরা তাদেরকে পুলিশ স্টেশনে দেখতে পাই এবং সেই পুলিশটি সুজিনকে বলে দেয় যে সেই লোকটি আসলে সনভু ছিল এবং সনভু সুজিনের সৎ ভাই ছিল আর যেই লোকটি মারা গিয়েছে সেই আসলে জিহুন ছিল। আর সুজিনকে সে তার আসল অ্যাড্রেস দিয়ে দেয় আর বলে যে সেখানে যেতে সুজিনের সেখানে গেলে কিছু একটি মনে পড়েও যেতে পারে। আর তখন সুজিন তার সঙ্গে একটু কথা বলতে যায়। আর পরে সুজিন যখন সনভুর সঙ্গে কথা বলছিল, সুজিন সনভুকে জিজ্ঞাসা করে যে সে এরকম কেন করেছে। সনভু এর কোনো উত্তর দেয় না আর সুজিন বলে যে সনভু তার একমাত্র আপন একজন, তাই সনভু যেন সুজিনকে একটু হেল্প করে, কিন্তু সনভু তাকে এটারও কিছু বলে না। আর তখন সনভু পুলিশদেরকে বলে যে সে আর কথা বলতে চায় না। পরে একজন পুলিশ যখন সুজিনকে বের করে নিয়ে যাচ্ছিল তখন সুজিন আবার সনভুকে জিজ্ঞাসা করে যে রুম নাম্বার 706 যা হয়ে গেছিল সেটার কি হবে। আর তারপর সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সুজিন আবার তার অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেখানে সে আবার সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায় এবং সেই ছোট্ট মেয়েটিকে কেউ একজন সুজিন বলে ডাক দেয় আর সুজিন ওপাশে দেখে যে
একজন ছেলে তাকে ডাক দিয়েছিল এবং সেই ছোট্ট সুজিন সেই ছেলেটিকে সনু বলে ডাক দেয়, আর যার থেকে আমরা জানতে পারি যে তার দুইজন আসলে ছোট সুজিন এবং সানু ছিল। পরে সুজিন খেয়াল করে যে তারা দুজন এখানে আর নেই, তো থেকে আমরা বুঝি যে সেটা আসলে সুজিনের খেয়াল ছিল। এদিকে আমরা পুলিশ স্টেশনে চলে আসি, যেখানে সেই পুলিশটি সনমুকে বিভিন্ন ব্যাপার নিয়ে কোয়েশ্চেন করছিল এবং সে সনমুকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ কয়েক বছর আগে তার বাবাকে নিয়েও একটি কেস উঠিয়ানো হয়েছিল যে তার বাবা একেবারেই উধাও হয়ে গিয়েছিল। আর এদিকে সুজিন সেই হাই স্কুলের মেয়েটির অ্যাপার্টমেন্টে নক করে এবং সেই মেয়েটি যখন দরজা খুলে সুজিন দেখে যে সেই মেয়েটির নামও কিম সুজিনই ছিল। সুজিন ভিতরে ঢুকে এবং একটু চেক করার পরে সে দেখতে পায় যে ক্যালেন্ডারে লেখা ছিল যে সেই সালটি 2003 সাল ছিল এবং সে বুঝতে পারে যে সে নিজের লাইফেরই পাস্টে চলে গিয়েছিল। পরে সে দেখতে পায় যে সুজিনকে তার বাবা রেপ করছিল, আর কিছুক্ষণ পর তার বাবার মাথায় কেউ একজন বাড়ি দেয়, আর সেটা ছিল সানভু। সানভু সুজিনকে একটি কাপড় পরতে দেয়, আর তারপর সানভু সুজিনকে বলে যে সুজিন যেন জিহুনের বাসায় চলে যায় আর জিহুনকে এ ব্যাপারে কোনো কিছু না বলে। আর এসব দেখে সুজিন বুঝতে পারে যে সানু আসলে খারাপ ছিল না। পরে আমরা সানুর কাছে চলে আসি এবং সেই পুলিশের কাছে ফোন আসে যে সানুর বাবার বডি পাওয়া গিয়েছে। এদিকে আমরা দেখি সুজিন তার আসল অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল পুলিশের দেওয়ার অ্যাড্রেসের সাহায্যে, আর তখন সে তার বাসার ভিতর ঢুকে তার আর জিহুনের ওয়েডিং পিকচার দেখে। আর তখন তার কাছে উরির ফোন আসে, আর উরি তাকে বলছিল জিহুন তাকে খুঁজছে। আর তখনই তার দরজার লকের শব্দ হয়, আর আমরা দেখতে পাই যে জিহুন এখনও বেঁচে আছে। জিহুন সুজিনের কাছে আসে আর বলে যে সে তাকে খুঁজছিল, আর সুজিন তখন জিহুনকে ধাক্কা মেরে একটি রুমের ভিতর যে লুকিয়ে পড়ে, আর সে পুলিশকে ফোন দেয় বলে জিহুন এখনও বেঁচে আছে। আর সনু এই কথাটা শুনে খুবই অবাক হয়ে যায়, আর তখন সেই পুলিশের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে সেই বডিটি যেটা তারা পেয়েছে সেটা আসলে জিহুনের বডি না। এদিকে আমরা দেখি সুজিন জিহুনের সঙ্গে তার প্রাণের লড়াই করতে থাকে, কিন্তু জিহুনই জিতে থাকে এবং সে একটি ব্যাট দিয়ে সুজিনকে মারারও চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি সনু সে জ্যাকেট এবং কার নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এদিকে সুজিনের জ্ঞান ফিরে, আর সে দেখে যে জিহুন তার পায়ে অনেক জোরে বাড়ি দিয়েছিল, তাই তার হাঁটু ভেঙে গিয়েছিল। জিহুন জানতে পারে যে সুজিনের কিছুই মনে নেই, আর এটার জন্য সে সুজিনের উপর আরও রাগ করতে থাকে। তখন জিহুন সুজিনকে সব কিছু বলতে থাকে, আর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেদিন রাত্রে যেই লোকটি জিহুনকে আগেও থ্রেট করেছিল তাকে আবার থ্রেট করে, আর কিছুক্ষণ পর জিহুন তাকে বিষ খাওয়ায় মেরে ফেলে আর তাকে সিমেন্ট দিয়ে ঢেকে ফেলে। আর তখনই সেখানে সুজিন চলে আসে। জিহুন সুজিনকে বলে যে এখানে সে কিছুই করছিল না, আর তাকে ধরতে যায়, কিন্তু সুজিন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়াতে সেও নিজেও পড়ে যায়, আর তার কানাডায় যাওয়ার টিকিট বের হয়ে আসে। আর জিহুন সেটা দেখে খুবই রেগে যায়, আর সে সুজিনের গায়ে হাত তুলতে থাকে। সুজিন নিজেকে বাঁচানোর জন্য জিহুনকে একটি রড দিয়ে বাড়ি মারে, আর জিহুন সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে সনু চলে আসে এবং সে সুজিনকে সান্ত্বনা দিতে থাকে। সে পাশে জিহুনকে দেখতে পায় এবং তারা দুইজনই ভাবে যে জিহুন মারা গিয়েছে, তো সে জিহুনকে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া শুরু করে। আর তখন সুজিন উঠে দাঁড়ায় এবং সে নিজেকে দোষারোপ করতে থাকে, আর বিল্ডিংয়ের একেবারে সাইডে চলে যায়। সনু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু তার আগেই সুজিন নিচে লাফ দেয় এবং সে কনস্ট্রাকশন সাইটের একেবারে নিচে যেয়ে পড়ে একেবারে অজ্ঞান হয়ে যায়। আর তখন আমরা প্রেজেন্টে ফেরত আসি, আর সেখানে সুজিনের তখন সব কিছুই মনে পড়ে গিয়েছে। আর তখন সে দেখে জিহুন সেই জায়গায় গ্যাসোলিন ঢেলে দিচ্ছিল এবং সেখানে জিহুন আগুন ধরে দেয়, আর সে ওখান থেকে চলে যায়। পরে আমরা সনমুকে দেখতে পাই এবং জিহুন যখন তাকে দেখে জিহুন তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। পরে সনু ওই অবস্থাতেই সুজিনকে খুঁজতে থাকে, আর অন্যদিকে আমরা দেখি পুলিশরা সে জায়গায় চলে এসেছিল এবং তারা জিহুনকে খুঁজতে থাকে এবং তারা জিহুনকে পেয়েও যায় আর তাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি সনু সুজিনকে পেয়ে যায়, কিন্তু তাকে বের হয়ে নিয়ে আসতে পারে না, কারণ সে জায়গায় আগুন অনেক বেড়ে গিয়েছিল। সুজিন সনুকে বলে যে সে তাকে মনে করতে পেরেছে আর তার এখন সব কিছুই মনে পড়ে গিয়েছে। সনু সুজিনকে বলে যে সে বাঁচতে না পারলেও সুজিনকে একাই কানাডায় যাওয়া লাগবে আর এইখানকার দুঃস্বপ্ন থেকে বের হতে হবে। আর তখনই সে জায়গায় একটি বড় এক্সপ্লোশন ঘটে, আর আমরা সিন কাট হয়ে চলে আসি হসপিটালে, যেখানে পুলিশরা সুজিনের কাছে এসে বলে যে সনু মারা গিয়েছে আর তাকে কানাডায় যাওয়ার টিকিট দেয়।
যেটা সানু তার জন্য রেখে গিয়েছিল। পরে আমরা দেখি সুজিন সানুর কথা মনে করতে থাকে আর ভাবতে থাকে সানু যেদিন তাকে প্রমিস করেছিল যে সে তাকে কানাডায় নিয়ে যাবে। তারা হাইকিং করছিল আর সুজিন তার কাছে কানাডার একটি লেক দেখতে চেয়েছিল, আর সেদিনই সানু তাকে প্রমিস করেছিল যে সে তাকে কানাডার লেকটি দেখাবে। তার কথা ভাবতে ভাবতে সুজিন কাঁদতে থাকে। সিন কাট হয়ে আমরা কানাডার সেই লেকটিতে চলে যাই এবং আমরা দেখি সুজিন কানাডাতেই ছিল আর সে সেখানেও সানুর কথাই মনে করছিল। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়।